অধীর আগ্রহে আপনারা বসে আছেন। কেন্দ্রীয় বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম মনোরগঞ্জ মানিয়া মানুষের নেতা, দারের শিশাই কান্ডারি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আবুল কালাম সাহেব জিয়া সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কান্দিরপাড় বিএনপি কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সভা এই কামরডা হাই স্কুল কামরডা শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মাঠে আজকে আমাদের সর্বশেষ এই নির্বাচনের সবচেয়ে সর্বশেষ সভা আজকে কামরডাতে অনুষ্ঠিত হচ্ছে। এরপরে আমাদের আর কোনো এলাকা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক আর কোনো সভা নাই। কালকে আমাদের সর্বশেষ সভা হলো লাকসাম পাইলট হাই স্কুল মাঠে। তো আমি আমার বক্তব্যের আগে আমাদের এক বক্তা আমার নামে একটা বদনাম করেছে, আমি এই কামড় ডাকতে চাই না। বলছে না? বলছে না? কে বলছে? কে রে? রাজ্জাক। তো রাজ্জাককে আমি বলতে চাই, সর্বশেষ পাখি যখন উড়ে যায় সন্ধ্যাবেলা কোথায় ফিরে আসে? বাসায় ফিরে আসে। তো ঘরের থেকে বেরিয়ে গেছি, আজকে শেষ সবাই কোথায় আসলাম? কামড়টা আমার বাসায় আমি ফিরে আসি। আমার ঘরের ছেলে আমার ঘরে, আমি ঘরে ফিরে আসি। তাহলে তার যে বক্তব্যটা মিথ্যা প্রমাণিত হয় নাই? আরে ভাই, আমার তো ভোট লাগবো। আমি তো কামড়টার ছেলে, আমি কান্দিরপাড়ের ছেলে, আমি মুদাবন্দের ছেলে। আমি মনে করি এই কামড়টা টোটাল কান্দিরপাড় লাকসাম মনোরগঞ্জের সবচেয়ে বড় ইউনিয়ন হলো কান্দিরপাড়, যার প্রায় 37,000 ভোট। তারপরে আমাদের বাকই, মুজাফরগঞ্জ, এই তিনটে ইউনিয়নকে আমি আমার ইউনিয়নে, আমি আমার পরিবার মনে করি। ঠিক আছে? এই জন্য সর্বশেষ সবাটা কামড়টা দিয়া আপনাদেরকে চমক লাগাই দিলাম। হ্যাঁ, আপনারা অনেকে ভাবেন এই যে আমি বিকেলাম যে ভোট কত, 4043 ভোট। মাশাল্লাহ, আমার আপনারা ভোট দেওয়ার লাগবে। যা আইসেন আমার কাছে আলহামদুলিল্লাহ, আমার এটাই যথেষ্ট। আজকে মা বোন ভাইয়েরা যারা ওই মাঠ উপস্থিত হয়েছেন, এখানে ইনশাল্লাহ 4000 না হলেও 3995 ভোট হবে এখানে। ঠিক আছে? হয়তো 2-4টা মরা গেছে, এই জন্যে এখানে কোনো উন্নয়ন হয় না ভাই। এই আপনাদের এত মনের জোর বিএনপির প্রতি, আপনাদের আবেগের কারণে এই এলাকায় কোনো উন্নয়ন হয় না। আজকে এই সভায় সভাপতিত্ব করতেছেন আমাদের মহিনুদ্দিন ভাই, এই কেন্দ্রের প্রধান। মহিনুদ্দিন ভাই এদিকে আসেন। কেন্দ্রের সেক্রেটারি কে? তারপরে রুহুল আমিন ভাই কোথায়? রুহুল আমিন ভাই। তারপরে আছেন ওই দেখেন ফুলে পড়েছে ভাই, থেকে দেখি সব সরে আসে। ঠিক আছে, ভাই আছেন এখানে। আমাদের হারুন হলো আমাদের এই ইউনিয়ন। এখন আমি যদি আপনাদের ভোটে জয়ী হই, তা আপনাদের কিছু চাওয়ার আছে না? তো এটা কি আমার কাছে দাবি করতে হইব? আপনারা আমার কাছে কোনো কিছু দাবি করতে হবে না। আপনারা মনে করবেন আগামী দিনের এমপি আপনাদের ভাই, আপনার বাবার সমতুল্য, আপনার চাচার সমতুল্য, আপনার বন্ধুর সমতুল্য। তাহলে এমপি যদি আপনার হয়, তো উন্নয়ন তো আপনারটা আপনি করবেন নাকি? হ্যাঁ, আপনারা অন্য ইউনিয়নের লোকজন এসে বলবো যে ভাই, আপনারা তো কালাম ভাইয়ের ইউনিয়নের লোক, এত ভোট দিচ্ছেন, আমাদের এই কাজটা করে দেন। আমি এই সেই উন্নয়নে ইনশাল্লাহ নগরী বানাবো ভাই। এখানে
আসার সময় দেখলাম যে রাস্তা কি দুরবস্থা রাস্তাঘাট। তারপরে বসে শুনলাম খেলার মাঠ দখল হয়ে গেছে। তারপরে হাই স্কুল মাঠে কোনো ঘাস নাই কি, তারপরে বাউন্ডারি ওয়াল আছে, তারপরে খেলার শিক্ষার পরিবেশ কতটুকু আছে জানি না। তবে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে আপনাদের ভোটে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হলে সর্বপ্রথম মা বোনদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেবে। কি নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য মা বোনদেরকে রাষ্ট্রীয় মর্যাদা, মানে ফ্যামিলি কার্ড কার কাছে আছে? ফ্যামিলি কার্ড কার কাছে আছে? আমার কাছে ছিল তো। এই যে ফ্যামিলি কার্ড মা বোনদেরকে দিবে, এটা প্রথমত হলো রাষ্ট্র আপনাকে একজন নারী হিসাবে, আমাদের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ তারেক রহমান নারীদেরকে মায়ের মর্যাদার রাষ্ট্রীয় কার্ড হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড হলো নারীকে ক্ষমতায়নের ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড হলো নারীকে অধিকার আদায়ের জন্য ফ্যামিলি কার্ড। এই কার্ড আপনাকে প্রতি মাসে রাষ্ট্র সম্মানী ভাতা হিসেবে 2 থেকে 2,500 টাকা দিবে, যেটা আপনার টাকাটা ফ্যামিলি সাপোর্ট হিসাবে থাকবে। তারপরে আমাদের কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দিবে। এই কৃষি কার্ড দেওয়ার ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সার, বীজ, যন্ত্রপাতি কিনতে পারবেন। এর বাইরে আমাদের নারীদের জন্য আমাদের স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমাদের নেত্রী ডক্টর জোবায়দা রহমান বলেছেন, এবং এটা আমাদের নির্বাচন ইশতেহারে আমাদের ওয়াদাও আছে, আমরা প্রত্যেক গ্রামে একটি করে স্বাস্থ্য ক্লিনিক তৈরি করব, যেখানে সরকারি ডাক্তার দ্বারা আপনি 24 ঘন্টা আপনার চিকিৎসা নিশ্চিত করতে পারবেন। তাহলে মা বোনদের কিন্তু এবার ভাই উন্নয়নের জোয়ার, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ড, এরপরে শিক্ষা দীক্ষা। এখন থেকে কোন নারী, কোন মেয়ের মাস্টার ডিগ্রি পর্যন্ত কোন আমাদের মেয়েদেরকে আমাদের সরকার, আমাদের তারেক রহমান গতকালকে উনি ডিক্লার দিয়েছেন, মাস্টার ডিগ্রি পর্যন্ত কোথাও কোনো বেতন লাগবে না। মহিলাদের জন্য উন্নয়নের ভান্ডার। তারপরে উনি বলেছেন কর্মজীবী কর্মক্ষেত্রে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা এই রাষ্ট্র মেয়ের এটার কারণটা হলো আমাদের ভোটারদের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। আমরা যদি মেয়েদেরকে কর্মজীবী করি, সম্মান দেই, তাহলে পুরুষ ভাইয়ের উপর ফ্যামিলিতে চাপটা কম পড়বে। এটা হলো আমাদের মহাপরিকল্পনা। এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, এই বিদ্যুৎ নির্বাচনের ফট করে যাইতে পারে। যাওয়ার লগে লগে টর্চ লাইট জ্বালাচ্ছেন না, এই টর্চ লাইট সবার হাতে হাতে রাখবেন, ঠিক আছে? সকল সংকেত আপনাদেরকে দিয়ে দিতে চাই। প্রিয় মহাপতি, আজকে আপনাদেরকে এই অনুষ্ঠানটার জন্য যারা এত কষ্ট করেছেন, আমি তাদের নাম না বললে নয়। আমাদের মঈনুদ্দিন ভাই আহ্বায়ক, কামাল পাশা, নুরুল হক, রুহুল আমিন, জহুরুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, শহীদুল হক মজুমদার, নুরুল ইসলাম, নূর কোম্পানি, রবিউল, মামুন, আব্দুল জব্বার, শাহেদ আলী, ইসমত আরা, মঈন সহ আরো অনেক নেতাকর্মী আমাদেরকে এই অনুষ্ঠানটা করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং আপনাদেরকে এখানে সুন্দরভাবে যে আয়োজনটা করেছেন তাদের জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় মা বোনেরা, আর নির্বাচনের মাত্র এখন হলো ঘন্টা বাকি, 72 ঘন্টা বাকি, 9, 10, 11, 72 আওয়ার্স বাকি। সেজন্য আপনারা এখন থেকে যার যার বাড়ি ঘরে গিয়ে উন্নয়ন, কার কিছু বলতো ভাই, কথা বলুন রে ভাই। কান্দিরপাড়ের উন্নয়ন ভাই, আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা,
মসজিদ মুক্ত যারা আছে, যে কোনো উপাসনা ধর্মশালা আছে, আমাদের ধর্মীয় আমাদের যে ইমাম এবং ইয়ার আছে, তাদের জন্য রাষ্ট্রীয় ভাতা আছে। এর বাহিরে আমাদের স্কুল কলেজ উন্নয়নের জন্য ব্যাপক বরাদ্দ থাকবে, যেখানে আমাদের পুরানো স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে, এগুলাকে আমরা ব্যাপক সংস্কার করে শিক্ষার উপযোগী বানিয়ে এবং শিক্ষকদেরকে আমরা উচ্চতর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে যাতে আমাদের সন্তানদেরকে তারা সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, এইভাবে আমরা প্রথমত প্রত্যেকটা শিক্ষককে প্রশিক্ষণ দেব। প্রিয় মা বোনেরা, এর বাইরে আমার একটা অনুরোধ হলো আপনাদের প্রতি, আমাদেরকে ভোট আপনারা কেন দেবেন? অন্য মার্কা তো আছে না, আমাদের লাকসামে 8 জন প্রার্থী, আমাদেরকে ভোট দিবেন। রাষ্ট্র পরিচালনা দক্ষ ছাড়া কি অদক্ষ লোক দেওয়া হয়? অদক্ষ লোক দিয়ে কেন সিএনজি চালাবেন? মাইক চালাতে পারবেন অদক্ষ লোক দেওয়া? হুজুর আনেন তো মাইকটা চালাতে কোন পারবো নি? এরা যদি মাইকও চালাতে না পারে, অটো চালাতে না পারে, হেলিকপ্টার চালাতে না পারে, তো তারা রাষ্ট্র চালাবে কেন ভাই? আর আমরা কেন চালাবো? আমরা এই রাষ্ট্র পরিচালনা আমাদের 4 অভিজ্ঞতা আছে। এই দল প্রতিষ্ঠা করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি আমাদের স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন। উনি গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের। এই জিয়াউর রহমান সর্বপ্রথম এই দেশে 79 সালে এই গণতন্ত্রের চর্চা শুরু করে। এই জন্য ওনাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে। তারপরে আসেন আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনবার এই রাষ্ট্র পরিচালনা করছে না? তাহলে ভোট আমাদেরকে না দিয়ে আপনি কানে দিবেন? এখন নাকি বাড়ি বাড়ি সোলার খেজুর নিয়ে যায়, ইফতারের জন্য রাখেন 0.5 কেজি ছোলা আর 200 গ্রাম খেজুর। এটা নাকি ব্যস্ত দেখাচ্ছে খেজুর। আগে কইতো ভোট দিলে ব্যস্ত দিব, আর এখন ব্যস্ত খেজুর আর ছোলা আরব থেকে আছে। এই ভাই, এই খরাতি দিয়ে যদি ভোট পাওয়া যেত, আর এই খরাতি যদি রাষ্ট্র পরিচালনা করা যেত, ভাই আগে অভিজ্ঞতা নেন, অভিজ্ঞতা সঞ্চয় করেন, রাষ্ট্র পরিচালনা করেন। তার আগে আমি একটি কথা, আমাদের তো এত গুণে গুণান্বিত আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 18 সালে বলেছিলেন, 2018 সালে, যে তারেক রহমান যেদিন এই দেশে আসবে তার আগমন কেউ পৃথিবীতে ঠেকাতে পারবে না। পারছে? কেউ ঠেকাতে পারছে? কেউ পারে নাই। দেশ নেত্রী আরেকটা কথা বলেছিলেন, তারেক রহমান যেদিন এই দেশে প্রত্যাবর্তন করবে তাকে রিসিভ করার জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে 1,00,000 কোটি জনতা ঢেউ বয়ে যাবে, বুঝছে না? 1,30,00,000 লোকের সমাগম হয়েছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। এত লোকের সমাগম পৃথিবীতে আর কোন দেশের রাজা বাদশা প্রেসিডেন্টের প্রত্যাবর্তনে হয় নাই। সেটা শুধু তারেক রহমান দেশের মাটিতে পা ফেলার সাথে সাথে বিশ্ব ওনাকে বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিশ্ব নেতা তারেক রহমান, ভোট কোন হাজার দেব আমরা? কিরে ভাই, ভোট কি মগের মুলুক? ভোটের অনেক দাম ভাই। মূল্যবান ভোট, মূল্যবান জায়গা দিবেন, টেস্টেড লোকে দিবেন যারা রাষ্ট্র পরিচালনা। আমাদের প্রিয় নেত্রী, এই আপনার যে এখানে এত রাতে মা বোন আমরা বসে আছি না, আমাদের কোনো ভয়ভীতি আছে নাকি? কি ভাই, হ্যাঁ? এটা গত 17 বছরে পারছেন? পারেন নাই। এটা আদায় করতে, এই যে আপনার, এটা একটা রাষ্ট্রীয় গণতান্ত্রিক অধিকার, যে আমার গণতান্ত্রিক অধিকার, আমার রাজনীতি আমি করব, আমার ভোট আমি দেব, আমি রাতে বিরাতে আমার এলাকায় হাঁটবো, চলবো, ফিরবো, নিরাপদ রাষ্ট্র, নিরাপদ নগরী, নিরাপদ এলাকার জন্য প্রিয় নেত্রী 17 বছর আন্দোলন সংগ্রাম করে অবশেষে কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে, দেশের মায়া ছেলে, এর দুনিয়ার মায়া ছেলে উনি পরলোক গমন করেছেন।
আল্লাহ পাক ওনাকে ব্যস্ত নসিব করুক। তো আমাদের প্রিয় নেত্রী কিন্তু বিশ্বে একটা রেকর্ড করে গেছেন ভাই। সেই রেকর্ডটা হলো ওনার মৃত্যুর পরে সারা বিশ্ব যারা বর্তমানে ক্ষমতায় সারা বিশ্বে প্রত্যেকজন রাষ্ট্রপ্রধান এই নেত্রীকে আপসহীন নেত্রী এবং বিশ্ব নেত্রী হিসাবে ওনাকে খেতাব দিয়ে গেছেন এবং শোক বার্তায় শোক বাণী তোলার জন্য শোক পাঠিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট যে তোমাদের দেশে এত বড় কঠিন একজন মানে আপসহীন নেত্রী এই দেশে এত নির্যাতনের পরে উনি আপোষ করে নাই, করছিল আপোষ করে নাই, আপোষ না করে উনি আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন। সেই জন্য সারা বিশ্বের সকল দেশের রাষ্ট্রপ্রধান ওনাকে সম্মান দিয়ে আপসহীন নেত্রী খেতাব দিয়েছেন এবং বিশ্ব নেত্রী হিসাবে আমরা কি দেখলাম, আমাদের নেত্রীর মৃত্যুর পরে ওনাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা ওনাকে দাফন করা হয়েছে। শুধু তাই নয়, ওনার জানাজায় 1,40,00,000 লোকের জানাজা হয়েছে। আমরা দেখছি না টেলিভিশনে। আমার অদমের ওই জানাজায় শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছে। সেই জানাজা বিশ্বে 1 নম্বর জানাজা। এত বড় জানাজা এই পৃথিবীতে কখনো হয় নাই, আর বাকি জীবনে হয় কিনা সন্দেহ আছে। তো আমরা তো ভাই মৌর্যও বিখ্যাত, ইতিহাস বিখ্যাত, বাইসাও আপসহীন, রাষ্ট্র চালনের দক্ষ, সুন্দর, উন্নয়ন, যত উন্নয়ন সবকিছু বিএনপির আমল হয়েছে। সত্য কথা না? তাহলে ভোট কি খেজুর দিয়ে পাওয়া যাবো, ছোলা দিয়ে পাওয়া যাবো? ওই শালা করে চিহ্নিত করেন, ওদেরকে ধরেন যে ভাই রাস্তায় বইয়ে তুই ছোলা বেশ, ইফতারি বেশ, ইফতারি কিনা খাবো। যে দল 200 টাকা 2 টাকা চান্দা দিয়া নিজেরা নিজেরা চান্দা দিয়ে দল চালায়,